একটা পদের জন্যে গ্র্যাজুয়েশনের জন্য ধরুন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমিও শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজির পরিবর্তন হচ্ছে, নতুন নতুন চিন্তাভাবনা জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছেন শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্যে গ্র্যাজুয়েশনের জন্য ধরুন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাধারণ সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরও সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরও বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি, কাজের জন্য সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু BA-MA পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী, যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে।